আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। এর জন্য প্রথমে ভেটকি মাছের মাথাটা আমি ভেজে রেখে দিয়েছি এবং তার যে তেলটা রয়েছে সেই তেলটার মধ্যে এই রান্নাটা আমি করব। আলাদা করে তেল দেব না। তেলটা গরম হলে আগে থেকে নুন দিয়ে ভাপানো আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বাঁধাকপিগুলো আমি আগেই একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। আলুটা ভাজা ভাজা হলে এতে আমি 2 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করব। 1 চামচ মতো চিনি দেবো। চিনিটা অপশনাল, তবে চিনি দিলে আলুর কষাটে ভাবটা কেটে যায়। এর সাথে অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আন্দাজ মতো দেবেন, যে যেমন খান। একটা পাত্রে আদা বাটার মধ্যে অ্যাড করে নেব 2 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, আর সাথে এর মধ্যে অ্যাড করব 2 টিস্পুন হলুদ এবং জল দিয়ে ভালো করে গুলে নেব। মশলা আপনারা ডাইরেক্ট তেলেও ইউজ করতে পারেন, কিন্তু তাতে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি এইভাবে পেস্ট বানিয়ে নিই। দেখুন আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। ওই মিশ্রণের সাথেই আমি 2 টিস্পুন মতন টমেটো পিউরি মিশিয়ে দেবো। আলুগুলো তুলে ফেলে ওই তেলের মধ্যেই আমি গরম মশলা অ্যাড করব। তার সাথে অ্যাড করব 1 চামচের একটু বেশি রসুন বাটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বাটা। আমি 1টার মতো পেঁয়াজ এখানে বেটে রেখেছিলাম। পেঁয়াজটা আমি একটু কম ইউজ করব। তার সাথে দেব 1 চামচ চিনি। এটাকে ভালো করে নাড়িয়ে নেব এবং কিছুক্ষণ হতে দেব। এরপর বাঁধাকপিটা এর মধ্যে অ্যাড করে দেব। তার সাথে 4টের মতো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমি ওর সাথে অ্যাড করে দেব। তারপর 1 চামচ মতো চিনি অ্যাড করব। আগে থেকে ভেজে রাখা ভেটকি মাছের মাথাটা আর আলুগুলো এরপর এর সাথে অ্যাড করে দেব এবং ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করব এভাবে। পর একটা পাত্র দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর খুললে দেখতে পাবো তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে তেল ছেড়েছে কিনা। তেল ছেড়ে গেলে তার মধ্যে জল দিয়ে দেব। সামান্যই জল অ্যাড করব, কারণ আমার সব কিছুই সেদ্ধ করা আছে। এবং কিছুটা ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব ঘি 1 চামচ মতো। 3-4 মিনিট ফুটতে দেব। 3-4 মিনিট পর দেখুন তরকারিটার কালারটা একদম বদলে গেছে, সুন্দর দেখতে হয়েছে। আর ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে হয়, ঠিক তেমন দেখতে লাগছে। কালারটাও খুব সুন্দর এসছে। আমার ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপি একদম রেডি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করার জন্য। একদম বিয়েবাড়ির মতো, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে এবং একদম রেডি সার্ভ করার জন্য। বাড়িতে কোনো অতিথি বা গেস্ট এলে ভেটকি মাছের মাথা দিয়ে এইভাবে বাঁধাকপি তৈরি করতে পারেন।